শীতকালে ত্বক ভালো রাখার জন্য বিশেষ উপায়ে অনেকেই যত্ন নিয়ে থাকে, কিন্তু তার মধ্যে সবার প্রথম সারিতে যেটা রয়েছে এই কমলা লেবু। হ্যাঁ বন্ধুরা, শীতকালে এই কমলা লেবুর খোসা যদি আমাদের ত্বকের মধ্যে লাগানো যায়, আমাদের ত্বকের জেল্লা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকে এই কমলা লেবুর খোসার দ্বারাই তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব, যেটা কিনা আমাদের ত্বকের সব রকম সমস্যা দূর করবে। তো দেখো, শীতকাল বলতেই সবার প্রথমে যে ফলটার কথা মাথায় আসে সেটা হচ্ছে এই কমলা লেবু। কমলা লেবু এমনই একটা ফল যেটা কিনা এই শীতকালে সবার বাড়িতেই কম বেশি এসে থাকে। আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি, আর দুটো কমলা লেবুই কিন্তু পুরো হলুদ বর্ণের। অনেকগুলো কমলা লেবু হয় দেখবে সবুজ বা হলুদ, এই দুটো বর্ণ মিলিয়ে হয়। তোমরা চেষ্টা করবে পুরোটাই যেন হলুদ বর্ণ হয় সেরকম ধরনের কমলা লেবু নেওয়ার। এবারে সবার প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কমলা লেবুগুলোকে পরিষ্কার ভালো মতো জল দিয়ে ধুয়ে তারপর সেটার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর খোসাগুলোকে যখন ছাড়াবে না, ছোট ছোট টুকরো করে ছাড়াবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে সেটা আমি তোমাদের পরে বলছি। তো দেখো, শীতকালে ত্বক ভালো রাখার জন্য কিন্তু অনেকেই অনেক রকম ভাবে যত্ন নিয়ে থাকে। এক্ষেত্রে কেউ কেউ দামি ক্রিম ব্যবহার করে, তো কেউ আবার প্রাকৃতিক উপাদানের উপরেই ভরসা রাখে। আমি কিন্তু সব সময়ের জন্যই প্রাকৃতিক উপাদানের উপরেই ভরসা রাখি। আর আমি চেষ্টা করি আমার বন্ধুরাও যেন প্রাকৃতিক উপাদান দিয়েই নিজেদেরকে সুন্দর করে তুলতে পারে, নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারে। তো কমলা লেবুর খোসা ছাড়ানো হয়ে গেল, কিন্তু এবার কমলা লেবুটাকে কি করবে? চটপট কমলা লেবুটাকেও খেয়ে নাও। কমলা লেবুর খোসা যেমন আমাদের স্কিনের জন্য ভালো, কমলা লেবু খাওয়াও সেরকম আমাদের স্কিনের সঙ্গে সঙ্গে আমাদের শরীর দুটোর জন্যই কিন্তু ভীষণ উপকারী। এবার এই কমলা লেবুর খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে, কারণ কি এই কমলা লেবুর খোসাগুলোকে আমাদের রোদে শুকোতে হবে। আর সেটা যদি ছোট টুকরো হয় তাহলে শুকোতে বেশি সুবিধা হবে। তো মোটামুটি আমি এখানে 2 থেকে 3 দিনের মতো সময় নিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দুটো কমলা লেবুর খোসা নেই, এখানে আমি মোটামুটি 5 থেকে 6টা কমলা লেবুর খোসা এখানে নিয়েছি। আর পুরোপুরি শুকিয়ে গেছে দেখো। এর মধ্যে কয়েকটা আছে যেটা পুরোপুরি এখনো শুকোয়নি, আর তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমি নেক্সট স্টেপে দেখাবো। এই কমলা লেবুর খোসা রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি, এছাড়াও রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যেটা কিনা মুখের মধ্যে ব্রণ হওয়ার বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণমুক্ত করে তোলে। অর্থাৎ মুখের মধ্যে যদি ব্রণ বা পিম্পলে ভরে থাকে, তাহলে তুমি আজ থেকেই কমলা লেবুর খোসা লাগানো স্টার্ট করে দাও। তো এখানে যেই সব খোসাগুলো একটু বড় মতো ছিল সেগুলো একটু আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে এই কমলা লেবুর খোসাটাকে দিয়ে দিচ্ছি। মানে এটাকে আমাদের একটু শুকনো খোলায় গরম করে নিতে হবে। এই মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামেই রাখবে, আর একটা খুন্তির সাহায্যে মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে এটা পুড়ে না যায়। যখন মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়ে যাবে, একটা ভালো গন্ধ বেরিয়ে যাবে, আর যখন দেখবে যে মোটামুটি এটা একটা ড্রাই ব্যাপারটা চলে এসছে, ঠিক সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবারে বলি, কমলা লেবুর খোসা আমাদের ত্বকের কি কি উপকার করে থাকে। ত্বকের মধ্যে যদি কোনো রকমের ব্রণ থেকে থাকে সেটাকে সারিয়ে তোলে, ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বককে এক্সফোলিয়েট করে তোলে, ত্বকের মধ্যে যদি কোনো ট্যান পড়ে থাকে সেটাও দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি ত্বকের টক্সিকও বের করে দেয়। মানে এই কমলা লেবুর খোসা দিয়ে আমরা কিন্তু অনেকগুলো উপকার পাচ্ছি আমাদের ত্বকের জন্য। এবারে যেই কমলা লেবুর খোসাগুলোকে আমরা শুকনো খোলায় একটু ভেজে নিলাম, সেই কমলা লেবুর খোসাগুলোকে যদি একটু হাত দিয়ে চেপে দাও, তাহলে কিন্তু পাঁপড়ের মতো কুড়মুড় করে ভেঙে যাচ্ছে আর ছোট ছোট টুকরো হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রপার একটা কমলা লেবুর খোসার গুঁড়ো আমাদের এখানে তৈরি করতে হবে। সেই কারণে আমাদের এখানে একটা মিক্সি লাগবে। আমি এখানে মিক্সির মধ্যে কিছুটা পরিমাণ এই কমলা লেবুর খোসাটা দিয়ে দিলাম, সেটার একটা পাউডার বানিয়ে নিলাম। পুরোটা আমার একবারে ধরেনি, এটাকে আমি 2 থেকে 3 বারের মতো করেছি। তো দেখো, পুরো একদম ড্রাই হয়ে গেছে। এবারে তোমরা এখানে যদি আরও মিহি পাউডার চাও, তাহলে এক্ষেত্রে একটা যে কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো। আমার কিন্তু এটাই পারফেক্ট মনে হয়। এটা একটা ভালো স্ক্রাবারেরও কাজ করে। ফেস প্যাক তো খুব ভালো কাজ করবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা স্ক্রাবারেরও কাজ করবে। সেই কারণে কিন্তু আমি এটাই বেশি পছন্দ করি। তোমরা যদি এই কমলা লেবুর খোসার গুঁড়োকে অনেক দিনের জন্য স্টোর করতে চাও, ঠিক এইভাবেই এই পদ্ধতিতেই তোমরা কিন্তু এই গুঁড়োটাকে তৈরি করে নিও। তাহলে কিন্তু দেখবে কোনো ফাঙ্গাস পড়বে না, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। এইভাবে কিন্তু বাইরেই নর্মাল টেম্পারেচারে তোমরা এটাকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রাখতে পারো, বা তার থেকেও বেশি পরিমাণে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর যখন যখন তোমাদের যে কোনো ফেস প্যাক তৈরির কাজে যখন এই কমলা লেবুর খোসার গুঁড়োটা প্রয়োজন হবে, তখন তোমরা কিন্তু এটাকে ইজিলি ব্যবহার করতে পারবে। তো এখানে দেখো, কমলা লেবুর খোসার গুঁড়ো কিন্তু পুরো কমপ্লিট আমাদের এখানে রেডি। এবারে এটাকে আমি একটা কাচের পাত্রে স্টোর করব। তোমরাও চেষ্টা করবে যে কোনো কাচের পাত্রে রাখার। সেটাতে কি হয়, যে কোনো জিনিস কাচের পাত্রে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকার সম্ভাবনা থাকে।
আর এটা সবথেকে ভালো একটা ব্যাপার কি জানো তো, এই গুঁড়োটার গন্ধটাও কিন্তু দুর্দান্ত সুন্দর, এত সুন্দর গুঁড়োটার গন্ধ, মানে তোমরা যখন ফেস প্যাকটা তৈরি করে মুখের মধ্যে লাগাবে তখনই তোমরা বুঝতে পারবে পুরো একদম কমলালেবুর ফ্লেভার দিচ্ছে এই কমলালেবুর খোসার গুঁড়োর থেকে। আজকাল কিন্তু এরকম অরেঞ্জ পিল পাউডার অনলাইন শপিংয়েই বলো আর যে কোনো শপেই বলো ইজিলি কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আমি বলবো ঘরেই যদি তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো, এর মধ্যে কোনো কেমিক্যালও থাকলো না আর পুরো অর্গানিক একটা ব্যাপার থাকলো, নিজের ঘরের তৈরি প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেরাই নিজেদের রূপচর্চা কিন্তু করতে পারো এইভাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।